মা বাবার দায়িত্ব ছেলে বিয়ার উপযুক্ত হইছে তুমি বিয়া দেও ই বছর না হি বছর মানুষ বাঁচবেন ক বছর ই বছর না হি বছর মানুষ বাঁচবেন ক বছর এক বেটায় হওয়ার বিয়ার সময় এসে দেন না খালি কইনা বিচারে না ঠারে দিয়ে খেত করায় আগে আসলো না মেঘালয় এ সইল করতো আমি যাই আর গিয়া খালাই সমস্ট আছে আমি যাই আর কি মায়ের কথা কিতো হয়েছে কিতা মারাও ইনুসর মার বিয়া আমি দেখছি কি যার দলিল দের বুধবার ইনুসর মার বিয়া হে দেখছে ইনুসের দুইটা হরতা হইয়া আছে আবু কি তোমার আকল নাই তারে গোস লাগাইছা ওই তার মায়ের হই নাই তুমি খালি খেত করা নাই মাপ পাইবা হুয়া যার কি মেঘালয় আমি কিতা কথা বলে বুধবার নানি কই না গোসাও ও অবস্থা না অবস্থা তা হরি হরি ও তা হরয় ও হে গুসা করি আর আমার গেছে কি তারে দড়ি বান্ধি আল্লাহ নিয়ালে জিকাইলা কেটে হয়েছে বলে আমার লিয়া সেই আরম্ভ করছে অবসর না অবসর মানুষ বাঁচেন খবর বুঝেছেন এর কারণে মা বাবার দায়িত্ব হইল আসিবার মাত নয় সন্তান নষ্ট হয়ে যায় বিবাহের সময় আবার মাঝে মা বাবার দায়িত্ব হইলে তুমি বিবাহটা দিয়া দেব নবীর সুন্নাত আদায় করো বন্দায় করে বিবাহ করবো বিবাহ করার পরে আর হে তার মন অন্যদিকে যাইতো না হে কন্ট্রোল হয়ে যাইব কন্ট্রোল হইব বড় বিধি আছে আল্লাহর বন্দার গুনার কন্ট্রোলে সরিয়া হয়ে যাইব এখানে আল্লাহর বন্দার গুনার খাজের দিকে অগ্রসর হইত না মহিলা বিবাহের উপযুক্ত হয়েছে মার দায়িত্ব বাবার দায়িত্ব তোমার মেয়েরে তুমি বিবাহ দেও একে জমিন মিসকল মারতো না মারবনি মারতো না আর স্বামী ভাইব আলাদা আলাদা জীবন গঠন করাত লাগি যাইবা সংসার গঠন করাত লাগবা তার বাজে যে ধ্যান যেটা আছে এটা হইয়া যাইব আল্লাহ আমরা এটার আমল করার তৌফিক দান করেন সবাই আল্লাহ আমিন জওয়ান ভাইয়ের কুশা শোনান মাত্র না আমার এখানে বাস্তব কথা হইয়া আমি কোনো বানাইয়া কথা হইয়া নাই তা হদিস আছে সন্তান এটা হইল মা বাবার দায়িত্ব সন্তান বড় হইব বিবাহের উপযুক্ত হইব তার বিবাহটা দিয়া দেও সন্তানদের খাই খাবার ব্যবস্থা দেও এর বাদে সন্তানের উপর দায়িত্ব আছে তুমি মা বাবার খেদমত করিয়া যাইত এটা মা বাবার খেয়াল করা লাগবো ছেলে একমাত্র বের হতে যায় বাবার কারণে আর মেয়ে নষ্ট হয় একমাত্র মার কারণে মা বাবা যদি কন্ট্রোল থাকো মা বাবা যদি হুঁশিয়ারি থাকো ছেলে এবং মেয়ে কোন সময় জমিন গুনার কাম করা সম্ভব হইত না সম্ভব হইব ভাই আজ তুমি জমিন গুনার কাম করবাই তুমি বিবাহ করবাই তোমার সন্তানে এই জমিন গুনার কাম করব এর কারণে বাইরে জোয়ান মা বাবার গুণের কারণে সন্তান জমিনে ধ্বংস হয়ে যায় আর মা বাবার নেকামলের কারণে আল্লাহ সন্তানদের জমিনে ভালো সন্তান বানাই দেন মা বাবার গুণের কারণে সন্তান ধ্বংস হয়ে যায় আর মা বাবার নেকামলের কারণে সন্তানের জীবনটা কামিয়াব হয়ে যায় এর কারণে বাইরে জীবন এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহর হাবিবে ফরমায় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ান রে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা যে জওয়ানে যৌবনের সময় জমিনের গুনার কাম থেকে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইব আল্লাহর ঘরের লগে কানে শুনবেইব ভালো আমল করব নামাজ পড়ব রোজা ধরব তাসবিহ তাহলিল করব আল্লাহর বান্দা মারা দেব আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি